বাংলাদেশকে চাপে রাখতে সীমান্তে ভারতের পুশ ইন কিংবা পণ্য আমদানিতে নিষেধাজ্ঞা অন্তর্বর্তী সরকারকে মেনে নিতে না পারার কারণেই দেশটি এসব করছে বলে মনে করেন নিরাপত্তা বিশ্লেষকেরা। এমন পরিস্থিতি সামাল দিতে রপ্তানি পণ্যের নতুন বাজার এবং ভৌগোলিক অখণ্ডতা রক্ষায় কৌশলগত অংশীদার খোঁজার পরামর্শ তাদের। এই ঈদে জামা জুতো অ্যাকসেসরিজের ডিসকাউন্ট। কাশ্মীর ইস্যুতে পাকিস্তানের সঙ্গে পাল্টাপাল্টি হামলার মাঝেই বাংলাদেশের বিভিন্ন সীমান্ত দিয়ে জোর করে মানুষকে ঠেলে দেয় ভারত। 15 মে পর্যন্ত 11 দিনে 337 জন পুশ ইন হয়েছে। এদের মধ্যে বাংলাদেশি ছাড়াও রোহিঙ্গা আর ভারতের নাগরিকও রয়েছে। আন্তর্জাতিক নীতিবিরোধী এমন পদক্ষেপ দেশের জন্য আসন্ন সংকেত বলছেন বিশ্লেষকরা। তাদের মতে বাংলাদেশকে করদ রাজ্যে পরিণত করে রাখার আকাঙ্ক্ষা থেকেই সুপরিকল্পিত রাজনৈতিক চাপ তৈরি করছে দিল্লি। বাংলাদেশকে তারা যে কোনোভাবে তাদের করদ রাজ্যে পরিণত করবে, সেটা বাণিজ্যে নিষেধাজ্ঞা হোক, পুশ-ইন পুশ-ব্যাক হোক। তাহলে আমাদেরকে এই বিষয় থেকে উঠে আসতে হলে কিছু পদক্ষেপ দরকার আছে। বিকল্প বাজারের অনুসন্ধান আমাদের করতেই হবে। আমাদের নিরাপত্তা এবং ভৌগোলিক অখণ্ডতা এর এই স্বার্থে আমাদেরকে স্ট্র্যাটেজিক পার্টনার খুঁজে নিতে হবে। ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারকে দিল্লি সহ্য করতে চাইছে না বলেও মনে করেন বিশ্লেষকরা। এসব ঠেকাতে কূটনৈতিক তৎপরতা বাড়ানো এবং জোরালো আন্তর্জাতিক চাপ তৈরির তাগিদ তাদের। অন্তর্বর্তীকালীন সরকার থাকা অবস্থায় হয়তোবা ভারত বাংলাদেশের সাথে সম্পর্ক উন্নতি করতে চাইবে না। সো এখন সব দিক থেকে চাপ সৃষ্টি করতে চাচ্ছে। এখানে নীতি নৈতিকতার কোনো বালাই নাই। আন্তর্জাতিক নিয়ম কানুনের কোনো না মেনে চরম লঙ্ঘন করে, সুতরাং বাংলাদেশকে অবশ্যই বিকল্প পথে হাঁটতে হবে, বিকল্প ব্যবস্থা করতে হবে এবং আন্তর্জাতিক যে সংস্থা আছে তাদের কাছে এটার বিষয়ে খুব শক্তভাবে আবেদন করে তার প্রতিকার চাইতে হবে। সমতা ও সম্মানবোধের জায়গা থেকে ভারত সম্পর্ক গড়ায় উদ্যোগী হলেই কেবল দুই দেশের সম্পর্কে টানাপোড়েন কমতে পারে বলে মনে করেন নিরাপত্তা বিশ্লেষকরা। রেজওয়ানুল হক, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।